হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, সকাল সকাল চলে এসেছি ডাক্তার দেখাতে। চোখটার অবস্থাটা আর একবার দেখে নাও, চোখটা কেমন হয়ে গেছে, ব্লাড জমা হয়ে গেছে। ঠিকঠাক কারণটা জানার জন্য ডাক্তার কাছে যাচ্ছি। এখন বাজছে 6:30, পৌনে 7টা। তো এই সময় বৃষ্টিও পড়েছে, বৃষ্টি ভেজে ভেজে আমরা চলে এসেছি আই হসপিটাল। যে ডাক্তারকে পাবো তাকেই দেখাবো। আর এখন রানীগঞ্জ বাজারের অবস্থা দেখো, চারিদিকে শুনশান, একদম কেউ কোথাও নেই। বাজারঘাট প্রায় বেশিরভাগই বন্ধ, কিছু কিছু ছাড়া সমস্তই প্রায় বন্ধ। তো এই যে দেখো এরকম অবস্থা। চায়ের দোকান যেগুলো মোস্টলি সেগুলোই খোলা আছে। এই যে আমাদের শনি মন্দিরের এটা। তো চলো, এখন আমরা এত বৃষ্টি বেড়ে গেছে যে দুজনে একটু দাঁড়িয়ে পড়লাম, বৃষ্টিতে ভিজে যাব নইলে। দিয়ে যেখানে দাঁড়িয়েছি সেখানে একটু চাও খেয়ে নিলাম। চলো এবার আবার বেরিয়ে পড়ি। তো চলে এসেছি দেখো, এখন রানীগঞ্জ বাজারটাকে তুমি চিনতেই পারবে না, একদম শান্ত প্রিয়, একদম শান্ত। তো চলে এসেছি আই হসপিটাল। এখানে যে ডাক্তারকে আজ পাবো তাকেই আমি দেখাবো। কারণটা কি আমাকে জানতে হবে, কারণ আমার যতদূর আমার আইডিয়া, হাই প্রেশার সুগার হলে এরকম হয়, যেগুলো আমার কিছুই নেই। তো হসপিটালের ভিতরে চলে এসেছি। গাছ টাছ একদম ঝড়ে বৃষ্টিতে একরকম হয়েছিল বাইরেটা। এই যে দেখো এখন ভেতরে চলে এসেছি, বসে আছি এখানে। আর আমার 1 নম্বরে নাম আছে। তো ডাক্তারও দেখানো হয়ে গেছে, এখন এসেছি ওষুধ নিতে। আমাকে 3 সপ্তাহ খেতে হবে ওষুধ, লাগাতে হবে। তারপর ডাক্তার দেখে বলবে, পাওয়ারেরও একটু চেঞ্জ আছে। তো চলো এখন ওষুধটা নিয়ে নিই, বাড়ি ফিরবো। আর অনেকবার করে আমাকে সারাদিনে 5-6 বার করে বরফ ভিজা কাপড় বা তুলো করে চোখের ওপর চাপিয়ে রাখতে বলেছে। তো এই নিয়েই এখন চলো, ওষুধের লাইনের জন্য দাঁড়িয়ে আছি। বাড়ি ফিরবো। হঠাৎ হঠাৎ মানুষের কেমন কেমন রোগ হয়ে যায়। খাওয়া দাওয়ার পর শুক্রবার দিন বিকেলে শুয়েছি ঠিকঠাক, উঠে দেখছি চোখটার এরকম অবস্থা। তো চলো, যাই হোক, ডাক্তার বললো সেরকম ভয়ের কিছু নেই, 3 সপ্তাহ পর আসুন, দেখা যাক। যদি তখন না কাটে তখন বোঝা যাবে। যেহেতু আমার কালো পোর্শনটাতে কিছু হয়নি, সেহেতু ভয়ের কিছু নেই, হলে হয়তো হতো। তো চলে এসেছি। 2-3টে এখানে নাম করা কচুরির দোকান আছে তো অনেক, কিন্তু নাম করা 2-3টে আছে। তার মধ্যে এই দোকানটাতে এসেছি। 2-3টেতে লাইন খুবই ভিড়, ওই জন্য এটাতে এসেছি। এটাতেও ভিড় কম নেই, কিন্তু হাতের ছাড়া আর করা যাবে না। এই যে দেখো, কড়াইয়ে গরম গরম কচুরি ছাকা হচ্ছে আর একদিকে দিচ্ছে। আর এইদিকে দেখো কত বড় বড় মিষ্টি, বাঙালির শব্দেই মিষ্টি। কিছু শুরু করার আগেও মিষ্টি, শেষের আগেও মিষ্টি। তো চলো, প্যাকিং করে নিয়েছি, এখন বাড়ি ফিরি। ছেলে এদিকে ওয়েট করছে আমাদের জন্য। তো এই যে বড় বড় গরম গরম রসগোল্লা নিয়ে চলে এসেছি, আর ওর ফেভারিট কচুরি, তার সঙ্গে মটরশুঁটির কচুরি এগুলো। তো চলো ওরা টিফিনটা করুক, আমরা যেহেতু করে এসেছি আমি স্নানটা করে নিই। তো স্নান করে নিয়েছি, আমি মাথায় একটু স্নান করেছি। তো চলো একটু আমি সিঁদুরটা পরে নিই, তারপর ঠাকুর প্রণাম করব, তারপর নিচে যাব। আজকে রান্নাবান্নার সমস্ত মাই করেছে। আমার ডাক্তার দেখিয়ে আসতে ওই 10টা, 10:30 বেজে গেছিলো। তো সেই জন্য মাই সমস্ত রান্নাবান্না করেছে। 3 সপ্তাহ পর আমার দেখা যাবে, ডাক্তারে বলেই দিয়েছে এত তাড়াতাড়ি কিন্তু লাল মতো যে ব্যাপারটা হয়েছে চোখে, সেটা যাবে না। এই ব্যাপারটা কেন হয়েছে তোমাদের যদি কারোর আইডিয়া থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও বানাতে এক এক সময় ভালো লাগে না, যেহেতু ভিডিওতে যদি ভিউজ বা তোমাদের মানে কি বলবো, কমেন্ট না থাকে, তাহলে ভিডিও বানাতে ভালোই লাগে না। যাই হোক, চলো সিঁদুর পড়া হয়ে গেছে, এবার একটু ঠাকুর ঘরে প্রণাম করবো, তারপরে যাব রান্নাবান্নাটা শেষ করব। মা অনেকখানি রান্নাবান্না করে নিয়েছে, জাস্ট কয়েকটা আছে, সেটা আমি শেষ করব। তো চলো। তো চোখটার এখন অবস্থাটা দেখি, যদিও আমার এখন ওষুধ পড়েনি, কারণ ওষুধটা টাইম করে করে লাগাতে হবে। আর 2টো চোখে নয়, একটা চোখেই। আমার এমনিতে চোখে অ্যালার্জি আছে, চোখ লাল হয়ে যায় একটু ধুলো লাগলে, একটু কিছু ঠান্ডা লাগলে। কিন্তু আমি ওইটাই ভেবেছিলাম, কিন্তু এরকম যে হয়ে যাবে এটা আমি আশা করিনি। তো দেখা যাক, বরফের জলে সেঁক করলে এটা বললো কমে যাবে, তার সঙ্গে ওষুধটা লাগাতে হবে। তো চলো ঠাকুর ঘরে যাই এবার। ঠাকুর ঘরে চলে এসেছি। এই জায়গাটা তো দেখতে দেখতে তোমরা হয়তো বোরিং হয়ে গেছো, কিন্তু আমার কাছে বড্ড শান্তির জায়গা, তাই তোমাদের সঙ্গে বারবার শেয়ার করি। আর এই যে দেখো ধূপ, আমাদের এই ধূপগুলোই নিয়ে আসে। 3-4 রকমের ধূপ আসে আমাদের বাড়িতে, তার মধ্যে এইগুলো রেগুলার আমাদের সারাদিনে 22 কি 23টা ধূপ লাগে। একদম হিসাব মতো বলে দিতে পারি আমি, মানে একদম নয়, 22-23টা ধূপ আমাদের লাগে, দুবেলা মিলে সবার। তো চলো এখন নিচে যাই, কাজগুলো করি। তারপর কাজ টাজ করে, শরীরটা ভালো ছিল না বলেই আমি বসে পড়লাম
ছেলেকে পড়াতে। আর মা থাকলে তো মা শরীর খারাপ হলে না মায়ের যত্নটা সব থেকে বেশি মনে পড়ে। আর এখন ছেলে কিন্তু আমার যত্ন করে, না করা নয়। এই যে দেখো চুলটা আঁচড়ে দিচ্ছে, আর সারাদিন চুল আঁচড়ে নিয়ে আমার শরীরটা ভালো ছিল না, বিকেল থেকে হাসছে ভিডিও করছি বলে। তাই আমার ভিডিওটা এইটুকুই ছিল। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুকটা অন্য কোনো ব্লগে। টাটা বাই।